এই যে দেখুন নিচে আমাদের সবগুলো পিকচার চলে আসবে। তো অনেক বড় হয়ে আসছে, বেটার হয় এগুলোকে আমরা একটু ছোট করে দেই। উইডথ বললাম 200, কন্ট্রোল এস, রিলোড। এই যে দেখুন, আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে লারাভেল ফ্রেমওয়ার্ক টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে পাবলিক ফোল্ডারের ভিতরে কোনো ফোল্ডারে অনেকগুলো ইমেজকে ফর ইচ লুপের মাধ্যমে ডিসপ্লে করতে পারি। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি জাম কন্ট্রোল প্যানেলে অ্যাপাচি মাইস্কুয়েল স্টার্ট আছে কিনা তা দেখে নিলাম। সেই সাথে আমাদের প্রজেক্টের নাম সফটল, এর ভিতরে আমরা কি করলাম, ঢুকে সিএমডি দিয়ে পিএইচপি আর্টিসান সার্ভ অর্থাৎ প্রজেক্টটি আমরা রান করে নিলাম। সার্ভ হবে, ওকে, প্রজেক্ট আমার রান হলো। এখন প্রজেক্টে অলরেডি আমার সাবলাইম টেক্সটে লোড করা আছে। আমরা একটি রুটস তৈরি করি। ওয়েবে গেলাম, এখানে গিয়ে সাপোজ আমরা রুটের নাম দিলাম রুট গেট, এখানে বললাম অ্যালবাম, আমরা যে কোনো নামই দিতে পারতাম। এরপরে আমরা এখানে একটি কন্ট্রোলার নিয়ে নেই, আমরা বললাম ফটো কন্ট্রোলার ক্লোন ক্লাস। জাস্ট এখানে আমি একটি মেথড নিলাম, বললাম পিক ডিসপ্লে কন্ট্রোল এস। তাহলে এই ধরনের একটি কন্ট্রোলার আমার তৈরি করতে হবে। আমি এখানে এসে কন্ট্রোল সি দিয়ে বললাম মেক কন্ট্রোলার ফটো, আমরা এটাকে ক্যাপিটাল লেটারে রাখবো, ফটো কন্ট্রোলার, ওকে, এন্টার। যেহেতু আমরা এখানে রুট তৈরি করেছি, তাহলে আমরা অপটিমাইজ করে তারপরে রান করি। আমরা বললাম অপটিমাইজ, এরপরে আমরা সার্ভ করে দেই, সার্ভ, ওকে। তো আমার ফটো কন্ট্রোলার অলরেডি তৈরি হয়েছে। এই যে দেখুন অ্যাপের ভিতরে কি আছে, এইচটিটিপি, তার ভিতরে আমরা পাবো ফটো কন্ট্রোলার। তো এখানে এসে আমরা এখন, তো তার আগে আরেকটা কাজ করতে হবে। যেহেতু আমরা এখানে ফটো কন্ট্রোলার নিয়ে কাজ করতেছি, তাহলে অবশ্যই এখানে আমাদেরকে এই যে ইউজ অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার ফটো কন্ট্রোলার বলে দিতে হবে। তো এটাকে আমি কপি পেস্ট করে জাস্ট এখানে আমরা বলে দিলাম ফটো কন্ট্রোলার, ওকে। তাহলে আবার আমরা এটাকে অপটিমাইজ করে দেই, অপটিমাইজ, এরপর আমরা সার্ভ করলাম। তো পিক ডিসপ্লে নামক এখন একটি মেথড আমরা ফটো কন্ট্রোলারে তৈরি করব, পাবলিক ফাংশন কন্ট্রোল ভি, ওকে। এই জায়গায় আমরা যেই কাজটি করব খেয়াল করুন, যেহেতু আমরা এই যে ইমেজেস ফোল্ডার থেকে, এই যে পাবলিকের ভিতরে ইমেজেস ফোল্ডার, এখানে আমার অলরেডি কিছু পিকচার রাখা আছে। তো এই ফোল্ডারের সবগুলো পিকচারই আমরা আমাদের ব্লেড পেজে শো করব। তাহলে আমরা প্রথমেই এই জায়গা থেকে পিকচারটি কালেক্ট করব। তো তার জন্য আমি সাপোজ বললাম ইমেজেস, এরপরে আমরা ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিয়ে বললাম ফাইল ক্লোন, আমরা বললাম অল ফাইলস, এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এর ভিতরে আমরা বলবো পাবলিক প্যাথ, আবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে যেই নামে আমার ফোল্ডারটি আছে, খেয়াল করুন পাবলিকের ভিতরে আমার ফোল্ডারের নাম আছে কি ইমেজেস, অন্য যে কোনো নাম থাকতে পারতো। তো যেই নামে ফোল্ডার আছে সেই ফোল্ডারের নামটি আমরা এখানে দিয়ে দেবো ইমেজেস। এখন আমরা ভিউ পেজে এটাকে সেন্ড করে দেবো। তাহলে আমরা বলি রিটার্ন ভিউ, এখানে আমরা বললাম দৈনিক যে ফটো, তো এই নামে আমার একটি পেজ রিসোর্সের ভিতরে থাকতে হবে, ভিউজের ভিতরে। তো ফটো কমা দিয়ে জাস্ট অ্যারে নিয়ে আমরা বললাম, এখানে বললাম ফটোস, ওকে, ইমপ্লাইজ দ্যাট দিয়ে আমরা বললাম ইমেজেস, ভেরিয়েবলটা আমরা দিয়ে দিলাম কন্ট্রোল এস, ওকে। এখন আমরা এখানে একটি ফাইল তৈরি করি, নাম কি ফটো, ভিউজের ভিতরে নিউ ফাইল ফটো ডট ব্লেড ডট বিএসপি, কন্ট্রোল এস, সেভ। খেয়াল করুন আমরা যদি এখানে এসে এখন লোকাল হোস্ট অ্যালবাম বলি, তাহলে আমাদের ফটো ফাইলটি চলে আসবে। তো কথা ছিল যে এই যে এখান থেকে যে ভেরিয়েবলটা আমরা পেলাম, এইটাকে আমরা এখন ফর ইচ লুপের মাধ্যমে শো করাবো। তো তার আগে দেখি যে আমরা এখানে আসলে কি পেলাম। এর জন্য সাপোজ আমি এখানে একটু শিরোনাম দিয়ে রাখি অ্যালবাম হেয়ার, ওকে। আমরা র পিএইচপিতে একটু দেখে নেই, ইকো ফ্রি প্রিন্টার। তো আমাদের ভেরিয়েবলের নাম কি ছিল, ইমেজেস। এই যে না, আমরা ফটোস নামে সেন্ড করেছি, তাহলে এখানে আমরা কি বলবো, $,
ফটোস, কন্ট্রোল এস। আমরা যদি এখন রিলোড দেই, এই যে দেখুন আমাদের সবগুলো ভেরিয়েবল চলে আসছে। এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, এই যে পিকচার নাম আছে আমাদের এখানে 1.jpg 2.jpg, অর্থাৎ আমার পিকচারগুলো যেই নাম আছে সবগুলোই চলে আসছে। যে দেখুন 5টাই চলে আসছে, 0 থেকে 4 পর্যন্ত 5, অর্থাৎ 5টা পিকচারে আমার চলে আসছে। এরকম যত পিকচারে থাকুক সবই চলে আসবে। তাহলে এইটাকে এখন আমরা কি করি, ফর ইচ লুপের মাধ্যমে দেখানোর ব্যবস্থা করি। তো আমি এইভাবে অ্যাড ফর ইচ, আমরা বললাম অ্যাড এন্ড ফর ইচ, এর ভিতরে এখানে আমরা বলি ফটোস অ্যাজ, আমি বললাম ফটো বা পিক বললাম। ওকে, তো এখন আমরা আইএমজি এসআরসির ভিতরে এই পিকটাকে ইউজ করব। তো তার জন্য আমরা এখানে এভাবে কার্লি ব্র্যাকেট নিয়ে যেভাবে আমরা পিকচার অ্যাড করেছি অ্যাসেট, কারণ আমরা এই জায়গায় তো জাস্ট পিকচার নামটা আসবে, এই যে আমাদের এখানে যেই নামটা আছে সেই নামটাই আমরা ইউজ করব, অর্থাৎ ফাইল নেমটা আমরা ইউজ করব। তো অ্যাসেট দিয়ে আমরা এখানে বললাম কোথায় আছে, এই যে ইমেজেস ফোল্ডারে, তাহলে ইমেজেস ফোল্ডারের নামও আমরা দিয়ে দিব। আমরা বলি ইমেজেস, ওকে, এর ভিতরে ডট দিয়ে আমরা বললাম, তার আগে আমরা একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিব, এরপরে আমরা পিকচার নাম দেব। আমার পিকচার নাম কি, পিক, তারপরে গেট ফাইল নেম, এটা আমাদের মেথডই হবে। ওকে, এখন আমরা যদি কন্ট্রোল এস দিয়ে রিলোড দেই, এই যে দেখুন নিচে আমাদের সবগুলো পিকচার চলে আসবে। তো অনেক বড় হয়ে আসছে, বেটার হয় এগুলোকে আমরা একটু ছোট করে দেই। উইডথ বললাম 200, কন্ট্রোল এস রিলোড, এই যে দেখুন সবগুলো পিকচারই আমার চলে আসছে একের পর এক। তো আমরা যদি টাইটেলগুলো দেখাতে চাই তাও দেখাতে পারি। এখানে সাপোজ আমি বললাম টাইটেল আমাদের আছে কোথায় দেখুন তো, টাইটেল মানে পিকচার নামটা যদি দেখাতে চাই, যে পিকচার নাম এখানে আছে, তাহলে আমরা এই নামটাই কপি করে নেই, কন্ট্রোল সি, জাস্ট এখানে আমরা বলি কন্ট্রোল ভি। ওকে, এই জায়গায় আমরা 2বার বিআর দিয়ে দিই যাতে সব কিছু নিচে নিচে আসে। এই যে দেখুন কি হয়েছে আমাদের, আচ্ছা এই জায়গায় আমাদের একটি ব্র্যাকেট বেশি পড়ে গেছে, কন্ট্রোল এস। এখন আমরা রিলোড দেই, এই যে দেখুন সবগুলো পিকচারের নামই কিন্তু দেখাচ্ছে, তারপরে পিকচার দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ফর ইচ লুপ ইউজ করে আমাদের যে কোনো ফোল্ডার থেকে সবগুলো পিকচারকে আমরা এখানে ডিসপ্লে করতে পারি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।